সাবুদানার রসমালাই খুবই মজার একটা ডেজার্ট আইটেম। আর বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে এই কাচের পায়েস বা সাবুদানার রসমালাই। রসমালাইয়ের গ্রেভিটা যে মালাইটা সেটা দেখেন কতটা ঘন হয়েছে। আমরা যে বাজার থেকে রসমালাই কিনে খাই ঠিক সেরকমই। আর এই সাবুদানার রসমালাইগুলো একদম নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মিলিস ফুড গ্যালারি। আমি একটা কাচের বোলের উপরে একটা চালনি রেখে তার উপরে 1 কাপ সাবুদানা দিয়ে দিলাম। এই সাবুদানাগুলোকে এবার আমি ধুয়ে নেব। একবার ধুয়ে নিলেই যথেষ্ট, খুব বেশি বারবার ধোয়া লাগবে না। কারণ এটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু পরে আর মালাই সাবুদানা দিয়ে যে আমরা রসমালাই বানাবো সেটা বানানো যাবে না। তো চালনির উপরে এই যে সাবুদানা দিয়ে পানি দিয়ে ছেঁকে নিলাম, পানিটা একটু ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, আর একটু স্বাদের ব্যালেন্সের জন্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তারপরে হাত দিয়ে ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব। একটু আঠালো ভাব হবে, তো ভয় পাওয়ার কিছু নেই। তারপরে এই যে সাবুদানাটা আমার মাখানো হয়ে গিয়েছে, এবার আমি হাতে একটু তেল মাখিয়ে একটা চামচের সাহায্যে একই সাইজের যেন রসমালাইগুলো হয় সেজন্য আমি চামচ দিয়ে চামচের ভিতরে নিয়ে আমি সেইভাবে রসমালাইটা বানাবো। তো যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি আজই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটাও অন করে রাখবেন, তাহলে আমি নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এই যে এইভাবে চামচের সাহায্যে মেপে মেপে প্রত্যেকটা রসমালাই আমি বানিয়ে নিব, তাহলে একই সাইজের রসমালাই হবে। দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও তেমনি দারুণ লাগে। আর এই রসমালাইটা বাসার ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে। তো এই রেসিপি ফলো করে অবশ্যই একটু বানাবেন বাসায়, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে খেতে। আমার কাছে তো ভীষণ পছন্দ লাগে এই রসমালাইটা। তো এই যে কথা বলতে বলতে আমি 2টা বানিয়ে নিলাম। আপনারাও একটু সুন্দরভাবে, আর প্লেটে রসমালাইগুলো রাখার আগে একটু তেলটা মাখিয়ে নেবেন, তাহলে রসমালাইগুলো ওঠানো খুব সুবিধা হবে, প্লেটের গায়ে আর লেগে যাবে না। এই যে সবগুলো রসমালাই আমার বানানো হয়ে গিয়েছে। এবার আমি একটা প্যানে 1 লিটার গরুর দুধ একদম ঘন করে জাল করে নিয়েছি, সেইটা এবার দিয়ে দিলাম প্যানের মধ্যে। তারপরে দুধটা একটু গরম হলে আমি একে একে সেই রসমালাইগুলো সব দিয়ে দিব। আর এই চুলার জালটা একদম মিডিয়াম লোতে রেখে রসমালাইগুলো আমি 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নিব। অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে রসমালাইগুলো নিচে লেগে যাবে। দেখেন রসমালাইগুলো কতটা সিদ্ধ হওয়ার পরে সফট, একদম নরম তুলতুলে হয়ে গেছে, আর একদম কাচের মতো লাগছে দেখতে। খুবই আসলে মজা লাগে এটা খেতে। অবশ্যই বাসায় ট্রাই করবেন রেসিপি ফলো করে, আর ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও অবশ্যই শেয়ার করবেন। তারপরে একটু মিষ্টির জন্য আমি এখানে 1/2 কাপ দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, তো কনডেন্স মিল্ক আমার কাছে ছিল, এজন্য আমি কনডেন্স মিল্কটাই দিয়েছি। আরও একটু স্বাদের জন্য আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ। ঘন গরুর দুধের সাথে তারপরে কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, আর খুবই মজার এই রসমালাইটা, সাবুদানার রসমালাইটা। এই দেখেন ঘন হয়েছে। চুলা থেকে নামিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করছি। উপরে বাদাম আর এবার একটু চেরি ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট করে পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আবার নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।